হার্ট অ্যাটাকের ক্ষেত্রে তো আমরা সবাই জানি যে একজন মানুষ ভালো ছিল, তিনি হঠাৎ করে একটা বুকের মধ্যে চাপ চাপ ফিলিংস একটা তার মধ্যে কাজ করছে এবং হঠাৎ করে তার ঘাম হচ্ছে, একটু শ্বাসকষ্ট হতে পারে। সাধারণ মানুষ কিন্তু মনে করে যে একটু উঠতে গেলাম বসতে গেলাম বুকে একটু চিহ্নিত করে উঠছে, ডানে একটু লাগছে, এটাকে মনে করে হার্ট অ্যাটাক। বিষয়টা ওরকম না, বুকের ঠিক মাঝখানে, একদম মাঝখানে। এবং তুমি জানো যে বাংলা সিনেমা আমি একদিন পরিচালককে বলেছিলাম যে আপনারা এই ভেজালটার জন্য আপনারা দায়ী, কারণ হচ্ছে যে ওই কোনো, তুমি জানো কি না যে বাংলা সিনেমার সবচেয়ে বেশি মারা গেছে আনোয়ার হোসেন হার্ট অ্যাটাকে। তো উনি যে করতো, যখন হার্ট অ্যাটাকের আগে বুকটা বাম পাশে ধরতেন, এরপর অজ্ঞান হয়ে পড়তেন। তো সাধারণ মানুষের ধারণা হচ্ছে যে বাম পাশে ব্যথা মানে সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের ব্যথা। হার্ট অ্যাটাকের ব্যথাটা বুকের ঠিক মাঝখানে হয় এবং রুগীর ফিল হয় যে হঠাৎ করে তার বুকের উপরে কি জানি চেপে বসেছে, এটা শ্বাসকষ্ট ভাব আসে, তার মনে দম বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে বলে যে আমার একটু অস্বস্তি ফিলিংস হচ্ছে। এটা সে একদম প্রাথমিক উপসর্গ এবং এখান থেকেই তার ভয়াবহ উপসর্গের দিকে টার্ন নিতে পারে। স্ট্রোকের ক্ষেত্রে তো আমরা সবাই জানি যে একটা ভালো মানুষ হঠাৎ করে তার যে কোনো একটা পায়ের একটা সাইড বা একটা পা অবশ হয়ে যায়, ডান দিকের অথবা বাম দিকের। একই সঙ্গে তার কথা বলার সমস্যা বা অন্যান্য সমস্যাগুলো দেখা যায়। এটা হচ্ছে খুব সাধারণভাবে, কিন্তু আমার ইন্টারেস্ট তো হাতে পায়ে। তো এখানে দুইভাবে হতে পারে। যেমন একজন মানুষের যদি হার্টের রক্তনালীতে ব্লক হয়, আমরা বলি যে মিনিট ইজ মাসেল, অর্থাৎ আপনি যদি 1 মিনিট দেরি করেন একটা করে মাংস নষ্ট হবে। পায়ের ক্ষেত্রেও তাই। হঠাৎ করে কি হলো, ধরো যে একজনের হার্টে রক্ত জমাট বেঁধেছে, এই জমাট বাঁধা রক্তটা ছুটে বের হয়ে গেল, বের হয়ে যদি ব্রেনের দিকে চলে যায় স্ট্রোক, এটা যদি হাতের দিকে চলে যায়, কথাটা হচ্ছে এখানে কি হবে, পায়ে গেলে কি হবে। জিনিসটা একই, পায়ে বা হাতে যদি যায়, যে জায়গাটা রক্তনালীটা গিয়ে ব্লক হয়েছে, উনি বলবেন হঠাৎ করে, আমরা বিশেষ মহিলাদের বেশি পাই, বলবো যে আমি ভালো ছিলাম, কাজ করছি, একটা কিছু পারতে গেলাম বা বসে আছি, হঠাৎ করে আমার হাতে ব্যথা, এতটা তীব্র ব্যথা যে আমি ছটপট করছি, কোনোভাবেই কমছে না। আমি ওষুধ খেলাম, এক্সরে করলাম, এমআরআই করলাম, একটা সময় আমার হাতটা বেশ ঠান্ডা হয়ে গেছে, কালচে নীল হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছি, সে তো আমাকে পরীক্ষা টরীক্ষা করার পরে দেখলো যে আমার পালস নেই। তখন আমরা তাকে বলছি যে আপনি ভাস্কুলার সার্জনের কাছে যান। আমাদের কাছে যখন আসে আমরা তখন তো হাই হাই করি, কারণ এই যে অলরেডি যে ব্লকটা হয়ে গেছে, তার হাতে সময় ছিল 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে যদি এই যে চিকিৎসাটা না পায়, তাহলে কিন্তু তার হাত বা পাটাকে কেটে ফেলতে হবে। এবং বাংলাদেশে প্রতি মুহূর্তে এই পা কাটার ঘটনাগুলো ঘটছে, হাত কাটার ঘটনাগুলো ঘটছে। এবং তুমি শুনলে অবাক হবে যে সারা ওয়ার্ল্ডে প্রতি 30 সেকেন্ডে একজনের পা কাটা পড়ে। তার মধ্যে অন্যতম কারণ কিন্তু এই ব্লক, হঠাৎ ব্লক। তার মানে কি, একটা হচ্ছে ঠান্ডা, তীব্র ব্যথা, আস্তে আস্তে হাত এবং পায়ে কালচে নীলবর্ণ ধারণ করা এবং কাজ করতে না পারা ওই অংশটার। এটা গেল একটা। রুগীরা যদি বলে যে ব্যথা স্যার এখন আল্লাহর রহমতে নাই, আমি খুব ভালো আছি, আমার কোনো অসুবিধা নাই, তখন আমাদের মনটা আরও খারাপ হয়। এর অর্থ যে তার ওই অংশটা মারা গেছে। এবং শরীরের কোনো অংশ মারা গেলে কিন্তু একটাই পথ, সেটাকে শরীর থেকে সরিয়ে ফেলতে হবে। এই জায়গাটা আমরা প্রায় পেয়ে থাকি এবং এটা চিকিৎসকদের পক্ষ থেকে যে দেরি হয় না তা না, অনেক সময় আমরা যারা চিকিৎসক আছে আমরাও দেরি করে ফেলি, কারণ সবার তো ভাস্কুলার সম্পর্কে অত আইডিয়া নাই। সেই জন্য আমরা সকল চিকিৎসকের কাছে একটাই আবেদন রাখি, আপনার কাছে যদি কোনো একটা রুগী হাতে বা পায়ে তীব্র ব্যথা নিয়ে আসে, এক্সরে এমআরআই যত পরীক্ষা আছে করবার আগে দয়া করে তার পাটাতে একবার পালসটা দেখুন, হাতে একবার পালস দেখুন। যদি পালস থাকে, অনেক সময় আপনার হাতে আছে, রুগীটা আপনার। আর যদি পালস না থাকে, আপনার হাতে সময় নাই, নিকটস্থ যে কোনো একজন ভাস্কুলার সার্জনের কাছে আপনাকে পাঠাতে হবে এবং যত দ্রুত হবে তত বড় উপকার আপনি রোগীটার করবেন।